কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো, এটাই আমার সবসময় কাম্য। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা একটি ট্যারো চ্যানেল, সো এনার্জি এক্সচেঞ্জ ইজ আ মাস্ট, রাইট? এবং কারণ কদিন ধরেই দেখছি বন্ধুরা, বড় ভিডিওসগুলোতে কিন্তু সেরম অর্থে ভিউজ আসছে না। কেন কি কারণ জানি না। আগে যেরকম ভীষণ ভালো ভিউজ আসছিল, কিন্তু এখন কিন্তু আসছে না। তোমরা দেখছো না কি জানি না, বলতে পারবো না। যাই হোক, আমার কর্ম আমি করে যাচ্ছি। দেখো, তোমাদের যদি ভালো লাগে তো দেখবে, না হলে দেখো না। তো আজকে ভাবলাম যে তোমার যিনি মনের মানুষ, ওকে, উনি তোমাকে কি মেসেজ দিতে চাইছেন, কি লাভ মেসেজ এসেছে তার থেকে, কি লাভ মেসেজ এলো তার থেকে, ওকে? মনের মানুষের তরফ থেকে কি লাভ মেসেজ এলো, চলো দেখা যাক। চলো চলো ওকে, দেখো, রিইউনিয়ন প্রথমেই বলছে, রিইউনিয়ন, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার, ওকে? আর কি মেসেজ ইউনিভার্স, আর কি মেসেজ আমার ভিউয়ার্সদের জন্য তার মনের মানুষ দিতে চায়? ইনসেপারেবল, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। এই যে আজকে তোমাদের মধ্যে যে হয়তো কথাবার্তা নেই, বা তোমরা একে অপরের থেকে অনেকটাই দূরে আছো, কিন্তু উনি বলতে চাইছেন যে যত দূরেই তোমরা একে অপরের থেকে থাকো না কেন, ভালোবাসা কিন্তু তোমাদের সবসময় আছে, এবং সেটা তোমাদেরকে কেউই আলাদা করতে পারবে না, রাইট? আর কি গাইডেন্স, আর কি লাভ মেসেজ এলো ইউনিভার্স, আর কি লাভ মেসেজ এলো, আর কি লাভ মেসেজ? আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি। আজ হয়তো উনি তোমার ব্যাপারটা বুঝতে পারছেন, যে হয়তো যে সময় তোমাদের মধ্যে কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই সময় হয়তো তিনি তোমাকে ভুল বুঝেছিলেন, কিন্তু আজ উনি বুঝতে পারছেন যে তুমি হয়তো ঠিক ছিলে। আর কি মেসেজ? ওকে, মিস্টেক, আই উইশ আই কুড রাইট মাই রংস। উনি এটাও রিয়েলাইজ করেছেন যে ওনার কোথায় ভুল, এবং উনি তোমাকে এটাই বলতে চাইছেন যে ওনার কাছে যদি সেই ক্ষমতা থাকতো যে ওনার যে ভুল সেটা যদি উনি শুধরে নিতে পারতেন, বা সেটাকে যদি উনি রাইটে পরিণত করতে পারতেন, তাহলে মনে হয় খুব ভালো হতো। আর কি মেসেজ এসেছে? আর কি মেসেজ? ওকে, ইনডিসিসিভ, I know my inability to make a decision hurts you. হয়তো যখন প্রয়োজন ছিল প্রপার ডিসিশন নেওয়ার, তখন হয়তো উনি ডিসিশন নিয়ে উঠতে পারেননি, এবং ডিসিশন নিয়ে উঠতে পারেননি বলেই হয়তো আজকে তোমাদের মধ্যে এই ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু সেটা কিন্তু উনি রিয়েলাইজ করেছেন যে ওনার যে এই ইনক্যাপাবিলিটি অফ টেকিং ডিসিশন, এটা তোমাকে হার্ট করেছে, রাইট? আর কি মেসেজ? স্যাবোটাজ, I mess up the good things in my life sometimes. উনি নিজেই স্বীকার করছেন যে আজ উনি বুঝতে পারছেন যে তুমি ওনার জীবনে কত একটা সুন্দর, মানে কি বলবো, মানে অনেক কিছু তো ভালো মন্দ ঘটে, তো ওনার জীবনে তুমি খুব একটা ভালো প্রেশাস জিনিস ছিলে, কিন্তু সেটা উনি মেস আপ করে দিয়েছিলেন তখন। উনি সেটা বুঝতে পারেননি, কিন্তু আজ উনি বুঝতে পাচ্ছেন, ওকে? আর কি মেসেজ আছে? ডেস্টিনি, আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ। এবং উনি মনে করছেন যে যেটা হওয়ার ছিল সেটা হয়তো তোমাদের ডেস্টিনিতে ছিল, কিন্তু তাও উনি কিন্তু হাল ছাড়তে চান না। উনি চাইছেন যে উনি যাতে সঠিক পথটা খুঁজে পায়।
ওকে, আর কি মেসেজ? ওকে, দেখো, রেসিপ্রোসিটি, আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। মানে উনি চাইছেন যে উনি যদি তোমার কাছে আসেন, সেক্ষেত্রে উনি যতটা ভালোবাসা নিয়ে উনি তোমার কাছে আসবেন, সেই ভালোবাসা উনি যেন তোমার থেকে সেই ভালোবাসাই যেন রিটার্ন পাক। তাই জন্যেই কিন্তু উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেকের কথা বলছেন। কেমন? আর কি মেসেজ আছে? ডিসঅনেস্টি, বাই লাইং আই রিপড আস অ্যাপার্ট। হয়তো কারোর জন্য তার মনের মানুষ তাকে হয়তো কোনো মিথ্যা কথা বলেছিল, এবং এই মিথ্যা কথা বলার দরুনই হয়তো তাদের মধ্যে অশান্তি ক্রিয়েট হয়, এবং তার ফলেই কিন্তু আজ এই ডিস্টেন্স। কিন্তু উনি আজ এটা বুঝতে পেরেছেন যে এই যে ওনার এই মিথ্যে কথা বলা, এটাই হয়তো তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল, যেখানে তিনি তোমাকে হারিয়ে ফেলেছিলেন। ওকে, chemistry, I have never felt a passion this intense. তোমার থেকে দূরে গিয়েও কিন্তু উনি এটা ফিল করতে পেরেছেন যে তোমার সাথে ওনার যে কেমিস্ট্রিটা ছিল, যে ইন্টেন্স কেমিস্ট্রি, সেটা কিন্তু আর উনি কারোর সাথে ফিল করতে পারেননি। ওকে, আর কি? হ্যাবিটস, আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। কিন্তু ওনার মনের মধ্যে কোথাও একটু ভয় কাজ করছে যে মানুষের যেটা বলে, মানুষের স্বভাব তো পাল্টায় না, তাই প্রত্যেকেরই তো একটা হ্যাবিট আছে, এবং সেই হ্যাবিটসের পরিবর্তন আদপে কি হতে পারবে, সেইটা কিন্তু ওনার মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করছে। লাস্ট আর দুটো কার্ড আমি নেব, দেখা যাক। দেখো, কমিটমেন্ট, আই ওয়ান্ট ইউ টু বি আ পার্ট অফ মাই ফিউচার। উনি তোমার সাথে কমিটমেন্টে যেতে চান, উনি তোমাকে কমিটমেন্ট দিতে চান, এবং উনি তোমার সাথে তার ফিউচার দেখতে চান। অ্যান্ড দ্য লাস্ট কার্ড, দেখো, রেমিনেন্সিং, আই মিস আওয়ার ইনসাইড জোকস। তোমার সাথে সুন্দর কাটানো মুহূর্ত, তোমার সাথে হাসির মুহূর্ত তিনি কিন্তু প্রচণ্ড 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 রকমভাবে কিন্তু মিস করছেন। ওকে, তো এই ছিল আজ তোমার মনের মানুষের তোমাকে পাঠানো কিছু লাভ মেসেজ। ওকে, শেষ করার আগে একটু চট করে দেখে নেব যে তোমার যিনি মনের মানুষ, তিনি আজ কোন এনার্জিতে আছেন। তিনি আজ কোন এনার্জিতে আছেন? মনের মানুষ তিনি আজ কোন এনার্জিতে আছেন? দেখো, ইনডিসিশন। ওকে, ওনার যেটা এনার্জি এই মুহূর্তে, সেটা কিন্তু উনি কিন্তু একটা ইনডিসিশন বা ইনডিসিসিভ মোডে আছেন এই মুহূর্তে। কারণ ওই যে উনি হয়তো এটা ভাবছেন যে এই যে তোমাদের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে, এই যে তোমাদের মধ্যে আজ এতটা ব্যবধান, এই রিলেশনশিপটা কি উনি যদি তোমার কাছে আবার ফেরত আসেন, উনি তোমাকে যতটা ভালোবাসা নিয়ে আসবেন, তুমিও কি তাকে ততটাই ভালোবাসা দিয়ে পূর্ণ করবে? তাই এই সমস্ত জিনিস কিন্তু ওনার মধ্যে একটা ইনডিসিসিভনেস ক্রিয়েট করছে। তিনি হয়তো কখনো মনে করছেন যে তিনি আসবেন, আবার কখনো হয়তো উনি এর জন্য পিছিয়েও যাচ্ছেন। কেমন? এবং নাম্বার 8 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো এই ছিল আজকের রিডিং। বন্ধুরা, রিডিং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, ভিডিওসটা দেখো, ভালো লাগলে একটু শেয়ার করো, এবং এই দিদির পাশে থেকো। কেমন? সবাই ভালো থেকো। টেক কেয়ার গাইজ, বাই বাই।